বাসা থেকেই তার ইচ্ছে ছিল বেকু নিয়ে সে গ্রামে যাবে যেন মাটিটা কাটতে পারে। তো তার মনের আশা পূর্ণ হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আজকের ব্লগটি সবার কাছে অনেক ভালো লাগবে এবং এটাও আশা করছি যে সবাই খুব ভালো আছেন। তো এটা ছিল আমার পরের দিনের ভিডিও। আমি আপনাদের সাথে আগের দিনের ভিডিও শেয়ার করেছি, চাইলে আপনারা যে দেখে আসতে পারেন। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম আরেক ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। এটা হচ্ছে আমাদের আরেকটা ভাই চিটাগংয়েই থাকে। যেহেতু আমরা অনেক বছর পর পর চিটাগং যাই, তাই ওখানে যারা যারা থাকে আমাদেরকে দাওয়াত করে নেয়। তো এই তো, আর এখানে একটা বাবুকে আমার হাজব্যান্ড আদর করছিল, আর এটা দেখে আমার বাচ্চা খুব জেলাস হয়েছিল আর অনেকক্ষণ পর্যন্ত প্রায় রেগে বসে আছিল, কারণ আমার হাজব্যান্ড আরেকজনকে আদর করছে। আসলে এটা ওর সহ্য হচ্ছিল না যে ওর বাবা কেন আরেকটা বাবাকে আদর করবে। বাচ্চারা এরকমই, যে একজনের ভাগ আরেকজনকে শেয়ার করতে চায় না আদরের ভাগটা আসলে। তো যাই হোক, এরপরে আমরা আসলে চলে গিয়েছিলাম খাবার খেতে। আর চিটাগংয়ের মানুষের একটা নিয়ম হলো তারা অনেক অনেক আইটেম করবে। আমরা আসলে এত আইটেম খেতে পারি না, কারণ আমরা ভাত খুব কম খাই, আর বেশি আইটেম খেতে গেলে ভাতও বেশি খাওয়া লাগে। তারপরও আসলে খেয়েছি, কারণ তারা এত কষ্ট করে রান্না করেছে এবং আমাদের জন্যই করেছে। তারপরও যতটুকু পেরেছি খেতে হয়েছে। এরপরে আমরা বসে একটু গল্প করছিলাম দুপুর টাইমটা খাবার পরে, এবং তারপর নিয়ে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ঘুম না পাড়ালে ও আসলে ঠিক থাকতে পারে না। এরপর আবার কিছু সময় পার না হতেই সন্ধ্যার নাস্তা তারা তৈরি করে দিল, এবং সন্ধ্যার নাস্তায়ও অনেক আইটেম ছিল। আসলে দূর থেকে ভিডিওটা নিয়েছি বলে হয়তো বোঝা যাচ্ছে না। যাই হোক, তারপরও খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। আর এরপর হচ্ছে খেলা করছিল আমার বাচ্চা। ওরা যে কত রকমভাবে আমার বাচ্চার সাথে খেলেছে তা আসলে বলে বোঝানো যাবে না। ওরা অনেক আদর করেছে। আসলে চিটাগংয়ের মানুষ হয়তো এরকমই, তারা খুব ভালো ব্যবহার করে সবার সাথে এবং খুব আপ্যায়ন করে। আসলে আমি প্রথমবার চিটাগাংয়ে বেড়াতে গিয়েছি এবং বেড়াতে গিয়ে এটা বুঝলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন এবং অনেক অনেক সুস্থ থাকবেন। সবাইকে এই কামনাই করি। আল্লাহ হাফেজ।